নমস্কার শিক্ষার্থী বন্ধু, আজকে শিখবো আমরা কর্মধারয় সমাস। তো কর্মধারয় সমাস কাকে বলা হবে? বিশেষ্য পদের সাথে বিশেষণ পদের, কিংবা বিশেষণ পদের সাথে বিশেষ্য পদের, কিংবা বিশেষ্য পদের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় সেই সমাসটাকে বলা হয় কর্মধারয় সমাস। তো আজকে আমরা কর্মধারয় সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো দেখো, সাধারণ কর্মধারয় সমাস, এই সাধারণ কর্মধারয় সমাস 4 রকমের হয়ে থাকে। যেমন দেখো, বিশেষণ প্লাস বিশেষ্য। যেমন দেখো, নববধূ, তো নববধূ, নব একটা বিশেষণ, বধূ হলো বিশেষ্য। তাহলে বিশেষণ পদের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় সেই সমাসটাকে কি বলবো? কর্মধারয় সমাস। এটা এক প্রকারের। এটার ব্যাস বাক্য খুবই সহজ। নব যে বধূ, নববধূ, কিংবা ছিন্নপত্র, তো দেখো, এই ছিন্নটা বিশেষণ, পত্র হলো বিশেষ্য। ছিন্ন যে পত্র, ছিন্নপত্র। তারপরে দেখো, বিশেষ্য প্লাস বিশেষণ। যেমন দেখো, চাল ভাজা, তাহলে ভাজা যে চাল, এই ক্ষেত্রে কিন্তু আমার বিশেষণ পদটা আগে আসবে ব্যাস বাক্য করার সময়। ভাজা যে চাল ভাজা, কিংবা নরাধম, তাহলে বিশেষণ পদটা আগে নিয়ে আসি। অধম যে নর, নরাধম। তারপরে দেখো, বিশেষণ প্লাস বিশেষণ, তাহলে বিশেষণ প্লাস বিশেষণে হৃষ্টপুষ্ট, হৃষ্টপুষ্ট। তা দেখো, যেমন হৃষ্ট তেমন পুষ্ট, এটার ব্যাস বাক্য কিন্তু যেমন হৃষ্ট তেমন পুষ্ট, যেমন হৃষ্ট তেমন পুষ্ট, হৃষ্টপুষ্ট। মোটা তাজা, মোটা তাজা, যেমন মোটা তেমন তাজা, যেমন মোটা তেমন তাজা, মোটা তাজা। তাহলে বিশেষণ প্লাস বিশেষণ। আবার দেখো, বিশেষ্য প্লাস বিশেষ্য, যেমন জজ সাহেব, দুটাই কিন্তু বিশেষ্য, পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য। জজ সাহেব, তাহলে যিনি জজ, ব্যাস বাক্য যিনি জজ তিনি সাহেব, যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব। পুরুষ মানুষ, তাহলে যিনি পুরুষ যিনি পুরুষ
যিনি পুরুষ তিনি কি? তিনি হচ্ছে মানুষ। তিনি মানুষ। যিনি পুরুষ তিনি মানুষ, পুরুষ মানুষ। তাহলে দেখো সাধারণ কর্মধারয় সমাস হচ্ছে বিশেষণ প্লাস বিশেষ্য, বিশেষ্য প্লাস বিশেষণ, বিশেষণ প্লাস বিশেষণ, আবার বিশেষ্য প্লাস বিশেষ্য, সাধারণ কর্মধারয় সমাস। মধ্যপদরূপী কর্মধারয় সমাস। মধ্যপদরূপী কর্মধারয় সমাস। মধ্যপদরূপী, তাহলে মধ্যপদের লোপ পেয়ে যে সমাস হবে, অর্থাৎ মধ্যপদের লোপ পাবে এবং পরপদের অর্থে যদি প্রাধান্য পায়, তখন তাকে বলবো আমরা মধ্যপদরূপী কর্মধারয় সমাস। মধ্যপদরূপী কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস। মধ্যপদরূপী কর্মধারয় সমাস। তো মধ্যপদরূপী, মধ্যপদের যখন লোপ পাবে এবং পরপদের অর্থে যখন প্রাধান্য পাবে, তখন তাকে বলবো আমরা মধ্যপদরূপী কর্মধারয় সমাস। যেমন হাসি মুখ, হাসি মুখ। দেখো হাসি মুখের যদি আমরা ব্যাস বাক্য করি, হাসি মাখা মুখ, হাসি মাখা মুখ, হাসি মুখ। কিংবা দেখো ঝালমুড়ি, ঝালমুড়ি, ঝালমুড়ি। এই যে দেখো মধ্যপদটার কি পেল? লোপ পেল, মধ্যপদের লোপ পেল, হাসি মুখ। আবার দেখো ঝালমুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি, ঝালমুড়ি। মধ্যপদরূপী কর্মধারয় সমাস। এখন একসাথে শিখবো আমরা উপমান। উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয়। রূপক কর্মধারয় সমাস। দেখো শিক্ষার্থী বন্ধু, উপমান পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষণ। উপমিত পূর্বপদ বিশেষ্য, পরপদ কিন্তু বিশেষ্য। রূপক কর্মধারয় সমাসও কিন্তু পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য। এখন দেখো উপমান কর্মধারয় সমাস তিনটা যদি আমরা নেই, তখন উপমা মানে উপমা একটা অর্থ দেয় সত্য। এখানে যদি তিনটে আমরা নেই, উপমি কোনো অর্থ দেয় না, মিথ্যা জিনিস। তাহলে সত্য হলো উপমান, মিথ্যা হলে উপমিত। আর রূপক কর্মধারয় সমাস আমরা সাধারণ অর্থে 95%, 95-এর বেশি, 95% ধরি, 95% আমরা দেখবো যে পূর্ব পদে তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। সেটাই কিন্তু আসলে রূপক কর্মধারয় সমাস। এখন আমরা উদাহরণে যাই। সিঁদুর রাঙা, সিঁদুর রাঙা। দেখো এই যে সিঁদুর রাঙা, সিঁদুর কেমন? লাল, সত্য জিনিস। তার মানে উপমান কর্মধারয় সমাস। সিঁদুরের ন্যায় রাঙা, সিঁদুরের ন্যায়, ন্যায় কথাটা সামনে মাঝে থাকবে, ন্যায় রাঙা, সিঁদুর রাঙা। কাজল কালো, কাজল কালো। তো শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করে দেখো, এই যে কাজল হচ্ছে কি? বিশেষ্য। আর কালো কি? বিশেষণ। সিঁদুর কি? বিশেষ্য। রাঙা কি? বিশেষণ। তাহলে কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায়
কালো, কাজল কালো। তাহলে সত্য হলে উপমান কর্মধারয় সমাস। এখন দেখো যদি মিথ্যা হয় তাহলে কিন্তু উপমিত কর্মধারয় সমাস। যেমন দেখো অধর পল্লব, অধর পল্লব। এই অধর মানে কি ঠোঁট, পল্লব মানে কি পাতা। তাহলে আমাদের ঠোঁটটা কি পাতার মতো? নিশ্চয়ই নয়, মানে মিথ্যা জিনিস। তাহলে অধর ব্যাস বাক্য হবে অধর পল্লবীর ন্যায়, অধর পল্লবের ন্যায়, অধর পল্লব। কিংবা কর পল্লব, কর মানে কি হাত, কর পল্লব, কর পল্লবের ন্যায়, কর পল্লবের ন্যায়, কর পল্লব। দেখো দুটাই কিন্তু বিশেষ্য, অধর ঠোঁট বিশেষ্য, পল্লব পাতা বিশেষ্য, কর হাত বিশেষ্য, পল্লব পাতা বিশেষ্য। তাহলে যদি মিথ্যা বোঝায় তাহলে সেটা হবে উপমিত কর্মধারয় সমাস, আর যদি সত্য বোঝায় তাহলে সেটা হবে উপমান কর্মধারয় সমাস। এখন আমরা নিচে না মিশে দিই, এখন আমরা রূপক কর্মধারয় সমাস শিখব। রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস 95% হবে পূর্বপদ ধরা যাবে না, ছোঁয়া যাবে না, শুধু অনুভব করা যাবে, তখন তাকে বলবো আমরা রূপক কর্মধারয় সমাস। আর শিক্ষার্থী বন্ধু, পূর্বপদ এবং পরপদের মধ্যে অভিন্ন অভেদ কল্পনা করা হয়, অভিন্ন বা অভেদ কল্পনা করা হয়, মানে একই জিনিস ধরে নেওয়া হয় বা কল্পনা করা হয়, তখন সেটা হয় রূপক কর্মধারয় সমাস। যেমন দেখো বিষাদ, বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু। বিষাদ মানে কি দুঃখ, সিন্ধু মানে কি সাগর। তাহলে তার দুঃখটা সাগরের মতো অভেদ কল্পনা করা হয়েছে। তার এত মানে সমুদ্র যেরকম বিশাল, তার দুঃখটাও কিন্তু বিশাল। তার মানে পূর্বপদ এবং পরপদের মধ্যে কি করা হচ্ছে? অভেদ কল্পনা করা হচ্ছে, মানে অভিন্ন একই জিনিস। মানে সমুদ্র যত বড় তার দুঃখটাও কিন্তু তত বড়। তাহলে মাঝে শুধু আমরা ব্যাস বাক্য মাঝে কি করব? বিষাদ রূপ সিন্ধু, অর্থাৎ রূপ কথাটা বসে দেব, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। মাঝে শুধু কি দিলাম? এই রূপ কথাটা দিলাম। জীবন যুদ্ধ, জীবন যুদ্ধ। তাহলে জীবনটা কার সাথে আমরা অভেদ কল্পনা করছি? জীবনের সাথে, যুদ্ধের সাথে। আমরা প্রতিদিনে কি করি? যুদ্ধ করে চলেছি। জীবনটা কিরকম? যুদ্ধের মতো অভেদ কল্পনা করা হচ্ছে। তাহলে জীবন রূপ যুদ্ধ, জীবন রূপ যুদ্ধ, জীবন যুদ্ধ। শিক্ষার্থী বন্ধু, আজকে শিখলাম আমরা কর্মধারয় সমাসের বিস্তারিত। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।